কি হয়েছে, তুমি ফোন দেছো? নবীন দাদা, আমার পাসপোর্টটা যত তাড়াতাড়ি সম্ভব করিয়ে দেন। কোনো সমস্যা নাই, তুমি যদি চ্যানেল ফি ঠিক মতো দাও, আবার লাইন ফি ঠিক মতো দাও, তো পাসপোর্ট করিয়ে দেওয়া যাইবে। আমি কিন্তু দাদা, আমার তো সব কাগজ নাই এনে। তুই আইছো কার দ্বারা? তুই নবীন দালালের দ্বারা আইছো। এই নবীন দালাল আস্তা একটা গুগল প্লে স্টোর। নবীন দালাল এমন গুগল প্লে স্টোর, তোর সব কাগজ সে নিজে বানাই দেবে। দাদা, তো পাসপোর্ট কয়দিন লাগতে পারে? কয়দিনে লাগবে তোমার পাসপোর্ট? 3 দিনে দিলে হবে? কি কোন দাদা, আমি তো জানি কমসে কম 7 দিন লাগে। এনে আমি 3 দিনেই পাসপোর্ট বানাই দেবেন? তুই কিছু জানোই না। তুই আইছো নবীন দালালের কাছে। এবারে মানের পাসপোর্ট 3 দিনের বেশি আমার দ্বারে লাগে না। 7 দিন হইলে তো আমি দিনের পাসপোর্ট করে জ্বালাইতে পারি বেটা। কি কোন দাদা, আপনি দিনেরও পাসপোর্ট করেন? 7 দিন সময় দে, আমি দিন পেতনি ভূত সবাই পাসপোর্ট করে দিতে পারবো। তুই নবীন দালালের সম্পর্কে তোর ধারণাই নেই। তুই একটা তো 8,000 টাকা দিস, যা তোর পাসপোর্ট হয়ে যাইবে। এই এত তাড়াতাড়ি পাসপোর্ট দিয়ে তুই হরবি কি? দাদা, আমি তো বিদেশে যাবো। কোন দেশে যাবি তুই? রোমানিয়া। রোমা কমে নিবি? না, রোমা নিবো না। তাই কি আনবি? না দাদা, রোমা আনবো না, নিবো না। এটা হচ্ছে আপনি মনে করছেন রোমা, হে রোমা না, এটা পছন্দ না। এটা রোমানিয়া, এটা ইউরোপ কান্ট্রি, ইউরোপের একটা দেশের নাম। ও শোনো, রোমা নিয়ে কয়টা লাগবে যাইতে? হ্যাঁ, প্রায় 9 লাখ টাকা পড়বে। 9 লাখ থাকতে তুমি রোমা নিয়ে যাবা? তাহলে তুমি এই পাসপোর্ট কেন করবা? তুমি করবা 12,000 টাকা দা, 12,000 টাকা দেবা, এই পাসপোর্টে তুমি রোমা নিয়ে যাবা। 8,000 টাকা আর 12,000 টাকার পাসপোর্টের মধ্যে তফাৎটা কি? 12,000 টাকার পাসপোর্ট যেখানে করবা, ও পাসপোর্টের কাঠি নিয়ে আলাদা। ওখানে যে তোমার ছবিটা থাকবে পাসপোর্টে, ওই ছবিটা তো জীবন্ত থাকবে, জীবন্ত মনে হইবে তুমি জেতা। অ্যাম্বাসিডার তোমার ছবিটা দেখি তোমার সাথে প্রায় 10 থেকে 12 মিনিট কথা বলবে যে দাদা কেমন আছেন, আমাদের দেশে আসতেছেন, ওয়েলকাম, তারা আছেন দাদা। তা বেতন কত নেবেন দাদা? 2 দিন আগে এক সামনে 12,000 টাকার পাসপোর্ট করে দিয়েছি, ওই দিনই ওর নেপালে গেছে। ওরা নেপাল ইমিগ্রেশন অর্ধেক যে ভিসাই লয় নাই, কথা আপনি যে পাসপোর্ট, ও পাসপোর্টে ভিসা লাগে না, আমরা নিতে পারি না। দারুণ পাসপোর্ট করছেন। এই পাসপোর্ট দিয়ে আর কোন কোন দেশে ফিরিতে যাইতে পারবো? নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, টেকনাফ, তেতুলিয়া, পঞ্চগড়, এই 6টা দেশে তোর ভিসা লাগবে না। ঠিক আছে দাদা, তাই শেষের 2টা দেশ, ওই যে কি পঞ্চগড়। পঞ্চগড় কি চেনা চেনা লাগে, কোনখানে জানো? চেনা চেনাই তো লাগবে বাবা। পঞ্চগড় দেশটাই যে পাহাড়টা দেখা যায় পৃথিবীর সবথেকে বড় 3 নাম্বার পাহাড়, নাম শোনো নাই? কাঞ্চনজঙ্ঘা। কাঞ্চনজঙ্ঘা? হ্যাঁ, আমি তো কাঞ্চন জুঙ্গা নাকি একটা নাম শুনছিলাম। তো বেটা, জুঙ্গা নামে কোনো জিনিস আছে দুনিয়াতে? জাঙ্গা নামে আছে। নবীন দাদা, আপনার আমি ওই 12,000 টাকাই দিব, আমি আমার ওই পাসপোর্টটাই করিয়ে দেবেন। ভালোটা 5,000 টাকা লগে আছে, এইটা রাখেন। আর বাকিটা আমি আপনার বাসায় থেকে পাঠাই দিতে আছি। আমার অ্যাকাউন্টে পাঠাই দেবা। জি দাদা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাঞ্চনজঙ্ঘা, ওর পাসপোর্টে যদি 12,000 টাকা নেই, আমার খরচটা যাইবে কত? 5,750 টাকা যাইবে হইলে যাইয়ে ফরমে, আর 300 টাকা যাইবে হইলে ফটোকপিতে, আর 6,150, আর 350 যাইবে আমার লাইন খরচ। এই হলো 6,500। ওমা ওমা, 5,500 টাকা আমি এলা খাবো। ওরে দালাল রে, আমরা সবাই দালাল, আমরা সবাই দালাল, আমাদেরই দালালের রাজত্বে। তোমরা আসলে পাসপোর্ট করতে ধরা খাবে যে, আমরা সবাই দালাল। আগে জিজ্ঞেস কর আমি কে? আমি কেডা? আমি জিন। আমারে কি বলত পাইছেন? আপনি জিন না? আমি জিন সম্পর্কে জানি না। আমার নানি দাদির কাছে আমি অরিজিনাল জিনের মাথায় সিং থাকে, বিরাট উঁচা লম্বা থাকে। এই মূর্খ মানব, তোর নানি তোকে যেটার কথা শুনিয়েছে ওটা জিন নয়, ওটা দৈত্য। দৈত্য বলে আসলে কিছু থাকে না। আসলে যদি কিছু থেকে থাকে সেটা হলো মানুষ আর জিন। তা আমরা জিন হইছে, তা কি হইছে? আমার বাঁধতেন কেন? এই ভয় পা, ভয় পা, আমাকে ভয় পা। আমি জিন, তুই আমাকে ভয় পাচ্ছিস না? আমি চাইলে এখনই তোর ঘাটটা মটকাট করে মটকিয়ে দিতে পারি। আমি সত্যি ভয় পাই। আচ্ছা আমি তো জিন। ভয় পাস না, আমি তোর কোনো ক্ষতি করব না। আমি কিছুক্ষণ আগে দেখলাম
তুই পাসপোর্টের দালালি করছিস। তুই নাকি 7 দিনের মধ্যে জিনের পাসপোর্ট বানাতে পারিস। আমাকে একটা পাসপোর্ট বানিয়ে দিবি ভাই। আপনি একজন জিন, আপনার পাসপোর্ট লাগবে কি অর্থে? আমি বিদেশ যাব। এই বললেন না, এটা ফাও কথা, এটা তো জিনের মতো কথা বললেন না, এটা বললেন শয়তানের মতো কথা। মানে মানে বলেন নি আপনি বিদেশ যাইবেন, আপনার পাসপোর্ট লাগে, আপনি জিনে ফাস্ট করে উড়ে চলে যাবেন। আমরা আগে উড়ে যেতে পারতাম, কিন্তু এখন দুই দেশের মধ্যে লড়াই হওয়ার কারণে আমাদের জিনরা ওখান থেকে উড়ে যাওয়ার সময় গায়ে মিসাইল লাগে। এই তো সেদিন আমার এক জিন বড় ভাই, সে উড়ে উড়ে সৌদি আরব যাচ্ছিল, তখনই তার গায়ে একটা মিসাইল লেগেছে, সে 250 বেডে ভর্তি। তাই এখন আমরা যদি সংরক্ষিত ভাবে আমরা কোনো দেশে যেতে যাই, তাহলে আমাদের প্লেনে করে যেতে হবে। আমাদের পাসপোর্ট করবেন, আপনি মানব জাতিতে আছেন কেন? কেন জিন জাতির মধ্যে পাসপোর্ট করতে পারেন না? না, আমাদের জিন শহরে আমার পাসপোর্ট হবে না। কেন? আমার নামে মামলা আছে। কি মামলা? নারী নির্যাতন মামলা। আপনি নারী নির্যাতন করছেন? আমি করিনি, আমার বন্ধুরা নারী নির্যাতন করেছে, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারা দিয়েছিলাম। বিশ্বাস কর, আমি অত খারাপ না। আপনাকে জিনের মধ্যেও নারী আছে? মানে নারী নাই, পরি আছে, পরি নির্যাতন মামলা। পরি বলতে তো সবাইকে বুঝাইলেন, তো যাকে নির্যাতন করতেন তার নাম কি? মনি। মনি মানে কি মনি পরি? পরি মনি। এইসব নাম ওনাকে মধ্যেও আছে। আচ্ছা ঠিক আছে, আমি পাসপোর্ট করিয়ে দিতে পারবো। আমার দ্বারা আপনার এই ভোটার আইডি কার্ডটা দেবেন আর আপনার নাগরিক সনদপত্র দেবেন। নাগরিক সনদপত্র এক্ষুনি এনে দিচ্ছি। এই দেখ আমার নাগরিক সনদপত্র। এটা দেই আমাগো দেশের কেরেস, আমাদের কোকাক শহরের মেয়র এটাই আমাকে নাগরিক সনদপত্র হিসেবে দিয়েছিল। আপনাকে নাগরিক সনদপত্র যদি এই রকম আপনাকে ভোটার আইডিটা কি রকম? এই ক্রিকেট ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচের চেক দেখেছিস? হ্যাঁ, এত বড়। আমাদের ভোটার আইডি কার্ড অত বড়। চলবে না দাদা, ফটোকপি কমে দিয়ে করাবো অত বড় মালটারে। আমরা সবই আমি বানাই দিতে পারবো, দেন আপনার মানুষেরটা বানান লাগবে। হ্যাঁ, এগুলো বানাইতে একটু খরচ আছে বুঝছেন, অনেক জায়গায় যাওয়া লাগে। এই মূর্খ মানব, তুই একটা দিনের কাছ থেকে দালালি খাবি? তোর এত বড় সাহস! রোববার পাসপোর্ট পাইবেন না? দেখেন আমার সাথে অত করা যাইবে না, আমি একজন দালাল। আমি আমার বাপরেও ছাড়বো না দালালির ক্ষেত্রে, কথা বোঝা গেছে? আমারে মা দিয়ে লাইল তো পাসপোর্ট পাইবেন না, মারেন মারেন। দেখ ভাই, ওরকম করিস না, আমার কাছে টাকা অনেক আছে, কিন্তু সে তো জিনেদের শহরের কারেন্সি, সে টাকা কি তুই নিবি? আমার কাছে মানি এক্সচেঞ্জ আছে, আমি বাঙ্গাইলাম দেই, একটু কারেন্সি দিয়ে কেমন একটু ধ্যান দিই। আচ্ছা ঠিক আছে, এই দেখ 1000 টাকার নোট। এটা আমাদের দেশের 1000 টাকার নোট। 500 টাকার নোটটা দেই। আচ্ছা ঠিক আছে, এই দেখ 500 টাকার নোট। এটা আমাদের দেশে 500 টাকার নোট। আমার মনে হয় আমাদের 100 টাকার নোট একটা আমার কাছে আছে। তুই এটা পেলি কোথায়? এটা তো আমাদের 50 টাকার নোট। এগুলো দিয়ে হবে? রম্বা চলবে, জুতা দিয়ে আমি জুতা মানে এক্সচেঞ্জে ভাঙাইতে পারবো। আমাগো দেশের টাকা চলবে না। তোদের মানুষের টাকা আমার কাছে আছে, তবে কিছু অল্প টাকা আমি ইনকাম করেছিলাম। একজন মানুষকে ক্ষতি করা হয়েছিল, বান মারা হয়েছিল, আমি সেই বান কাটিয়ে দিয়েছিলাম। সে খুশি হয়ে কিছু টাকা আমাকে দিয়েছিল। বান কাটাই দিয়েছেন? হ্যাঁ। বানটা মারছে কেডা? আমি মেরেছিলাম। আপনি বান কাটাইছেন আবার আপনি মারছেন, তাহলে আপনি তো বদজিন। একেবারে আমি বদ না, আমি মোটামুটি বদ। নাহলে এত করে তোর ঘাড় মটকে দাও। দেন আমি পাসপোর্ট অবশ্যই করিয়ে দেবো, কিন্তু আপনার আমার এই চ্যানেল ফি গুলা একটু বেশি হইবে, অনেক কিছু লাগবে, ওটা দিতেই হইবে। আচ্ছা ঠিক আছে, এখন চল আমার সাথে। এটা কেমন হয়ে গেলে? আরে গেলে তো গেলে, আমার লই গেল না, কামটা কেমন হইলে বুঝলাম না। ভুল হয়ে গেছে, তোকেও তো নিয়ে যেতে হবে তাই না? চল এবার চল। এই দাঁড়া, আমরা কোথায় যাচ্ছি? এটা কাউন্সিলর অফিস, এই আপনার জন্ম নিবন্ধন নিতে হইবে। ও চল চল। আরে খারাপ, আপনার এই ব্যাস দরজা এই ডাইসে ওর ভিতরে ঢোকলে হয় হেরা ডরাইবে, না আইলে আমাকে লড়াইবে, কথা বোঝা গেছে? তাহলে কি আমি বোরকা পরে আসবো? আপনার মাথায় আসলে ডিস্টার্ব আছে, আপনি মাথারই যে বোরকা পরে যাইবেন? হ্যাঁ,
আমাদের মানুষের শৈল ধরতে হবে, মানুষের শৈল ধরতে পারবেন না? সেটা নয় পারলাম, কিন্তু আমার গলা কিন্তু চেঞ্জ হবে না। কোনো সমস্যা নাই, আপনার না এরকম গলা আমাগো দেশের অনেক গাঁদা খোরেরও আছে। আমি কিন্তু জিন, আমি সেটা জানি। ভয় পা, একটু ভয় পা। এখন আর ভয় লাগে না। আপনি শৈল বদলান লন, শৈল বদলান। আরে যেতে যেতে বদলে নেন, বদলান, বদলে নেব। এখন বদলান। মানুষ মানুষ লাগে, জীবনও লাগে না। কেন? এই যে জামা পরেছি, প্যান্ট পরেছি, আমার তো আপনার ওই মিলাই দেয়। এখন সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জন্ম নিবন্ধনের কাগজ লাগবে। কে জন্ম নিবন্ধন? কে তুমি গরু নয় ডাক দিলে কে? আমি কি করতে কইছি? মানে গরুর গোস্ত দিয়ে ভাত খাইছি তো ওই জন্য আর কি, মানে কয়েকদিন টানা খাওয়া পড়ছে গরুর গোস্ত। আচ্ছা যাই হোক, টিকা কাটতেন? টিকা কাটতো হয়। এই যে ফটোকপি কেন? অরিজিনাল কপি স্যার একটু সমস্যা। অরিজিনালটা হচ্ছে কি বাচ্চার পাশে রাখলাম তো, বাচ্চা আবার পটি করে দিচ্ছে হ্যাঁ কথা বলছে, ওইটা লাগছে আর কি। তা হুগাইছি, হুগাইতে দিছি, হুগাইছেও, কিন্তু ঘেরানটা কেমন জানি যায় নাই স্যার। ঠিক আছে, এই করছে মা বাবার জন্ম নিবন্ধন কার্ড দেন। এই যে মায়ের, এই বাপের। আমার বাবা মার জন্ম নিবন্ধন কার্ড তুই কোথায় পেলি? আমার ইমোট দিতে পাইতেছি, আমার ইমোট, আমার মা বাপেরটা দিছি। এই কাগজপত্র তো সব ঠিক আছে, কিন্তু সমস্যা হয়েছে আমাদের দেশে তো এখন কোথাও কাউন্সিলর নাই। এই কাউন্সিলরের দায়িত্ব পালন করতেছে সচিব মহোদয়। তো আমাগো এলাকার যে সচিব মহোদয় ঢাকা গেছে, 7 দিন পরে আসবে। তাহলে কি 7 দিন পরে জন্ম নিবন্ধন পাবো? 7 দিন পর তো উনি আসবে, আইসে সিগনেচার করবে, তারপর ডিসি অফিসে কবইলেও 15-20 দিন এটা আটকা থাকবে এই কাগজ। শোনেন সবের তো দাম, চা কফি বিড়ি সিগারেট গুল সব খাওয়ার জন্য যা লাগে আনছি। কত কত আনছি? 300। এবার তুই কি কইলি? এই যে চেয়ারটায় বসে এই টেবিলটা সামনে কোটটা পড়ছি, এর খরচ কি 300 টাকা? 8 লাখ টাকা দিয়ে এখানে ঘুষ দিয়ে চাকরি পাইছি। তাহলে কি এখন নাকি 8 লাখ টাকা দিতে হবে? তোমার কথা কইতে কইছি না। মাঠে যে বেটায় কাম করে, রুদ্র খাটে, ইট টানে, হ্যাঁ দিন শেষে 700 টাকা হয় হাজিরা, আর আমারে 300 টাকা দিতে চাও তুই? তুই আদামরা বেটার জন্ম নিবন্ধন কাজ করতে এসে 3000 টাকার নিচে পানি গরম হইবে না। বলেন সমের টুদা, আপনি একটা দাম বলছেন, আমি একটা দাম বলছি, এই বেলে দামাদামি করিয়ে কিন্তু একটা সমাধানে আর দাদা আপনার দাম আর থাক, আমার দামও থাক, দুইটা মিলেই যে মাঝখানে আমরা আসি 700 টাকা। 300 আর 3000 এর মাঝখানে 700 হয়? তুমি আমার ই মারবা, আমার ই মারবা, তোমার দাও মারবা, দুইটাই মারা যাবে। দেখ আইডিয়া লাউ এই কদুরি হয়ে গেল দাদা। এটা কামলা, এটা কামলা, এটা কামলা হাঙ্গা দিনে কত টাকা পায়? এই তো বললো 700। না না না, আমি একজন অফিসারে, আমি রুজার পরিমাণ টাকা নিব হইবে না। তুই আমার ইগোতে আঘাত করছো, আমার কমাইলে ওই রুজা থেকে 500 টাকা বেশি দেওয়া লাগবে, 1200 টাকা দিবি তুই। উনি তো 700 তে মেনে গিয়েছিল, তুই আবার ওটাকে খোঁজা দিলি কেন? এখন যে আরো 500 যাচ্ছে, টাকা কে দেবে? আরে তুমি ছাড়ো, তোমারটা তুমি করো, তো আমি উঠি। এত রেখে যাচ্ছিস কেন? মারাও দিলি তুই, রেখেও যাচ্ছিস তুই, ভাবা যায়? তুই কেমন দাদা, একটা জন্ম নিবন্ধন কাট করতে আমার 1200 টাকা চলে গেল, ভাবা যায়? বারবার দালাল দালাল মারাইবেন না, বুঝছেন? দালাল দালাল মারাইবেন তো দালালের কাছে মরতে আসছেন কেন? জানানের পাসপোর্ট করতে পারবেন না। ভাই তুই রাগ করিস না, গায়ে হাত দেবেন না, রং লাগে, রং লাগে গায়ে। তুই রাগ করিস না, আমার ভাই একটা জিনিস, একটা বোঝ, আমার কাছে বাংলাদেশি বেশি টাকা নেই, ওই ভোটার আইডির সময় আমি কিন্তু বেশি টাকা দিতে পারবো না। টাকা না হইলে আমার চ্যানেল ফি না হইলে আমি করতে পারবো না, আপনি জান। মালটাল খাইছে না আমার মতো, কার সাথে কথা কয় নাকি আমার মালের মাত্রা একটু বাইরে গেল। আমার কাছে বাংলাদেশি অত টাকা নেই, তুই আমাদের জিনের কারেন্সি নে।
আপনার এই জুতার সোল শুকতলা ও আমাগো হ্যান্ডে চলবে না বুঝছেন? ও জুতার দোকানে দিয়ে তাই নিয়ে আমার দেন। আমার মাথায় কিছু ধরছে না, চল একটু চা খাবো। শোনো, ওই লোক কি বলে গেল? আমার একটু বললি কি হবে? ও কি আমার চেয়ে মাল একটু বেশি খায় নাকি? আমি তো তোমারই, আমার কাছে একটু বলো। হ্যাঁ বলেন, আপনি কি উপকার করতে পারেন? স্যার আমাকে একটা ভোটার আইডি কার্ড একটু বাইতে রয়েছে, আপনি যদি একটু সারাই দেন। এই যে ফাইল এইটা স্যার। স্যার ভোটার আইডি কার্ডটা ওনার স্যার। আপনি কথা বললেন না। তখন এইভাবে কাজ দিলে কোনো কাজ না স্যার, মানে ওনার একটু গলায় সমস্যা। আচ্ছা, আপনি কি এখানে ভাড়া থাকেন না নিজেদের বাড়ি? নিজেদের বাড়ি। তাহলে এক কাজ করেন, আপনার দলিলটা দেন, আর যে পর্চা আছে না জমির ওইটা লাগবে। আমরা ভাড়া থাকি। বললেন যে নিজস্ব বাড়ি? না মানে আমাদেরই বাড়ির মতনই। বাড়িওয়ালা আমাকে বলছে যে তোমরা তোমাকে বাড়ি মনে করে থাকবা। আচ্ছা, তাহলে কি করেন, বাড়িওয়ালার আইডি কার্ডটা দেন। বাড়িওয়ালার আইডি কার্ড নাই স্যার। ওটাও নাই মানে কি? সে তো মারা গেছে। বাড়িওয়ালা মারা গেছে, তা এখন বাড়ির মালিক কে? বাড়ির মালিক বাড়িওয়ালার ছেলে। স্যার ছেলের ভোটার আইডি কার্ড দেন। ছেলের ভোটার আইডি কার্ড নাই স্যার। মানে কি? তাহলে আছে এটা কি? গ্রিন কার্ড। গ্রিন কার্ড, সেটা আবার কি? উনি আমেরিকার নাগরিক। আমেরিকার নাগরিক, গ্রিন কার্ড আমেরিকার, বাংলাদেশ তো কিছুই নেই হলে। তাহলে আপনি কিভাবে ভোটার আইডি কার্ডটা ছাড়াবেন? বলছে কি আমিও একটা অফিসে চাকরি করি, আমিও একটা লাইনের মাধ্যমে আছি, আমারও একটা চ্যানেল আছে পাসপোর্ট অফিসে স্যার। আমরা ওই লাইনের মাধ্যমে লাইন ফি দিই স্যার। আপনি স্যার ওই বিলে ছাড়া যায় না? ওই বিলে মানে কি বুঝাইতে চাচ্ছেন আপনি আমাকে? মানে কত স্যার, কত লাগবে? কি কত? আমার কি আপনার ঘুষখোর মনে হয় নাকি? আইডি কার্ড ছাড়াইতে যে আমার চাকরি খোয়াবো, আমি ঘুষ খাবো? এরকম কিছু মনে করেন না। যদি এরকম কিছু মনে করেন তাহলে অ্যাকশন নেওয়া হবে। আমি এই চেয়ারে বসে আমি ঘুষ খাইতে বসি নাই, দুর্নীতি করতে বসি নাই। আমি সারা বাংলাদেশের কাউরে দুর্নীতি করতে দেবো না, ঘুষও খাইতে দেবো না, বুঝছেন? আপনারা যান। আর আপনাদের তো কারণে, আপনাদের কারণে এই মানুষগুলা ঘুষ খাইতে বাধ্য, কারণ আপনারা উস্কানি দেন, আপনারা ঘুষ সাধেন, মানুষের বাধ্য হয়। আপনারা যান, আপনারা যদি ঘুষ দিতেই মন চায় আপনি বাইরে যান, বাইরে পেওন আছে, পেওনের হাতে দেন। যান ভাই, আমার কাজ করতে দেন, যান। এই দেখছো, এই জল খাইবে মহিষের নান গোলা করে খাইবে। আরে স্যার এই জিনিস তো নেবেনি স্যার, পিয়নের মাধ্যমেই তো নেবেন। এই একই তো কথা, আমি তো জানতাম খোঁচা না মারলে মশা বাইরে না স্যার। পিয়নের মাধ্যমে তো নিলেন ঠিকই নাকি স্যার? আপনি কি বলতেছেন? আমি পেওনের মাধ্যমে ঘুষ খাই? আপনি তো রীতিমতো বেয়াদবি করতেছেন আমার সাথে। আপনার কাছে আমি ভোটার আইডি কার্ড বিক্রি করবো না। আপনি আমাকে চেনেন? আমি সারা বাংলাদেশে বলে দেবো কোন চ্যানেল থেকে যেন ভোটার আইডি কার্ড বিক্রি না হয়। আর কি বললেন ওটা? ভোটার আইডি কার্ড বিক্রি করবেন না মানে? আরে স্যার এই কথা যদি জনগণ হলে স্যার আপনি দিলে একটা করে ছ্যাপ মারবে। কি বলেন? আপনি তো এটা তো কথার কথা বললাম ভাই, প্লিজ আপনি তো ভাই বেরাদার আমার। হ্যাঁ, আমি লাগে দুই সাইডে কথা কইতেই পারি। আর তো মাথা গরম ছিল, একটু বইলে ফেলাইছি, মনে কিছু করবেন না। এই কে আছে? ভাই বেরাদার একটু চা কফি দাও না। হ্যাঁ, ওরা সব সমাধান করে দিল, আমি বলে দিচ্ছি, আপনি কোনো টেনশন করবেন না, বুঝছেন? হ্যাঁ, আমি আমার বলা আছে, বলে দিচ্ছি। হারান দাস, এই গেলি কই? তোকে জন্মে চা পানি খাওয়াবো। এত জগাবাতি হয়ে গেছে, ধারে কাছে একটাও নাই, দেখছেন ভাই? এত পিওন বুঝছেন, একটাও ভাই ওরা মানে বাইরে কাজে করবে গেছে। হ্যাঁ প্লিজ যান, আপনার কাজটা হয়ে যাবে। আর আমি একটা ইম্পর্টেন্ট ফাইল নিয়ে খুব ব্যস্ত আছি, কম্পিউটারও ভালো কাজ করতেছে না, বুঝছেন? আর সাউন্ডও আসতেছে না। ওরে আল্লাহ, কেবলও তো খোলা রয়েছে। দূর আছে, বন্ধ হচ্ছে নাকি? দেখে মেজাজটা খারাপ হয়েছে কিনা, পিওনটা লইয়া পাই না। পাইলে আমার চাকরি পাই। কি ভাবছে জিন এত সহজে ভোটার আইডি কার্ড পেয়ে যাবে? আর যদি সে ভোটার আইডি কার্ড পেয়েও যায়, পাসপোর্টটা সে কিভাবে পাবে? এটা জানতে হলে আপনাদের দেখতে হবে পরের পর্ব। আর পরের পর্বে আপনাদের জন্য অপেক্ষা করছে আরো বেশি মজা, আরো বেশি এন্টারটেইনমেন্ট।